বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়। এটা কি হাদিস সম্মত? 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুনাহ হবে কি? হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে? মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা? নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকায় কি কোরবানি দেওয়া যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমরা শুরু করি। এমডি ইফতিখার শুভ, আপনি জানতে চাইছেন নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখ পালিশ লাগিয়ে যদি আপনি ওযু করেন তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখ পালিশ লাগিয়ে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি ওযু অবস্থায় নখ পালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন ওযু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা ওযু ভাঙবে তখন আপনাকে নখ পালিশ রিমুভ করে তারপর ওযু করতে হবে। অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনেরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর ওযু করে নামাজ পড়তে হবে। নাদিমুল হক, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা? ভাই নাদিমুল হক, কিস্তিতে কেনাবেচা মৌলিকভাবে জায়েজ আছে। সাহাবায়ে কেরামের অনেকেই কিস্তিতে কেনাবেচা করেছেন, বিভিন্ন হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অতএব কিস্তিতে অন্য যে কোনো জিনিস যেহেতু কেনা যায়, গাড়িও কেনা জায়েজ রয়েছে। তবে সেখানে বিস্তারিত মাসআলা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের বিশেষ কিছু পদ্ধতি বা পথ অবলম্বনের কারণে সেটি গুনাহে পরিণত হতে পারে বা হারামে পরিণত হতে পারে। এমনিতেই কিস্তিতে কেনাবেচা জায়েজ আছে। একটা জিনিসের দাম 10 টাকা, আপনি সেটাকে 10 কিস্তিতে নিলেন, সমস্যা নেই। এমনকি কিস্তিতে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করলেন, সেটাও জায়েজ রয়েছে। ফারিয়া এনামুল, আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে ওযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ওযু করেছেন। এনার্জেটিক শান্ত, আপনি জানতে চেয়েছেন জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্থতাকারী দালাল কি বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবে? জমির দালালি করা মৌলিকভাবে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম নয়। জমির দালাল যাদেরকে আমরা বলছি মধ্যস্থতাকারী, তারা বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবেন। অনেকগুলো শর্ত আছে। প্রথম কথা হলো, তিনি যদি বলেন যে আমি আপনার জমিটা বিক্রি করে দেবো, বিক্রি করে দিলে আমাকে এত টাকা দিবেন, তো এটা তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেতেই পারেন, কিন্তু তিনি বিক্রি করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, প্রতারণার আশ্রয় নিতে পারবেন না। এটা হলো মৌলিক বিষয়। এটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে তার এটি হালাল হতে পারে। একইভাবে তিনি ক্রেতা থেকে কোনো ক্রেতাকে বলতে পারেন যে আমি জমি খুঁজে কিনে দিব আপনাকে, কিনে দিতে পারলে আপনি আমাকে এত টাকা দিবেন, সেটাও তিনি করতে পারেন। অথবা তিনি জমির মালিককে বললেন যে আপনার জমির দাম এত টাকা, এবার আমি যত টাকা বিক্রি করতে পারি বাকিটা আমি নিব, সেটাও তিনি করতে পারেন। রেখা ইসলাম, আপনি জানতেছেন 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক উলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটার চাইতে যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক উলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের উলামায়ে কেরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। লালপুরি এর থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ। কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয়, যেটা না করলে গুনাহ হবে। উচিত, করতে পারলে ভালো। আজিম হাসান, আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুনাহ হবে কিনা? একটু আগে আমরা উত্তর দিয়েছি, গুনাহ হবে। যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয়, যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয়, সেটা ভিন্ন কথা। আকলিমা আখি, আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না,
সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয়। সিরাজ মুনির নিশান, আপনি জানতে চেয়েছেন ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম শরীয়তের সঙ্গে জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে ওযু হয়ে যাবে। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদি আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খেলেন, এটা জায়েজ আছে। এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। হাইমিন এসকে, আপনি জানতে চাইছেন, ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকায় কি কোরবানি দেওয়া যাবে? সুদের ভিত্তিতে লোন নিয়ে, সুদ ভিত্তিক লোন নিয়ে সেখানে কোরবানি দিলে সে কোরবানিতে ইবাদত হবে না, বরং গুনাহ হবে। জীবন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি একটা ব্যবসা করতে চাই, এখন আমার কাছে টাকা নাই, আমি সমিতিতে টাকা তুলতে পারবো কি না? দেখুন, আপনি সমিতির থেকে সুদের ভিত্তিতে যে টাকা, সে টাকা তোলা আপনার জন্য জায়েজ নাই। এটা সম্পূর্ণ গুনাহের কাজ হবে। আল্লাহ তাআলার ভয়ের জায়গা থেকে ব্যবসার টাকা না থাকলে চাকরি করবেন, ছোট্ট করে করবেন, ক্ষুদ্র কাজ করবেন। আজকাল আমাদের প্রেস্টিজ ইস্যুর কারণে অনেক হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যেতে হয়। মুসলমানের কাছে একদিকে জাহান্নাম, আরেকদিকে প্রেস্টিজ, কোনটাকে সে বড় করে দেখবে? জাহান্নাম থেকে মুক্তির বিষয়টাকে বড় করে দেখবে অবশ্যই। সেই জায়গা থেকে আপনি সুদের লোন নিয়ে ব্যবসা করা উচিত নয়। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আপনাকে সেই হিম্মত দান করুন। সমাজ থেকে সুদের লোন নিয়ে ব্যবসা করবেন না, প্রয়োজনে ছোট্ট ব্যবসা করবেন, যা আছে তা দিয়ে চলবেন, না হলে চাকরি করবেন, না হলে বিকল্প খুঁজবেন, কিন্তু সুদের উপরে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করবেন না। সুদ খুব ভয়াবহ একটি বিষয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যেটা আমরা অনেক মুসলিমরা চাই না। হারামের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হলো বান্দার হকের পরে আল্লাহর হকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হলো সুদ। মুসলিউদ্দিন হৃদয় জানতেছেন, পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে, জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ। নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত, এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত, এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত। অন্যান্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন, নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, অথচ গাইনিতে পুরুষরা আসছেন। এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয়। একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের জন্য এটি জায়েজ রয়েছে। আসমিন খাতুন, আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রস্রাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় অমুকটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন, হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পানি খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে। আসলে দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে, সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সৎ উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। মাইনুল ইসলাম জানতেছেন, কত টাকা হলে যাকাত দিতে হবে? সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে, তবে 85 গ্রাম স্বর্ণ অথবা 555 গ্রাম রূপা, বলা ভালো রূপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে, বিধায় 595 গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই যাকাত আবশ্যক হবে, যদি সেটা 1 বছর আপনার কাছে থাকে। অতএব আপনার কাছে যে টাকা আছে, যেটার দামে 595 গ্রাম রূপার দাম হয় কিনা,
সেটা আপনি দেখার বিষয়। আজকাল বোধহয় 40 থেকে 50,000 টাকা হলে সম্ভবত হয়ে যাবে, নিশ্চিত নই, কাছাকাছি হবে ফিগারটা। এটি যদি 1 বছর থাকে জাকাত দিতে হবে। ফানাবিয়া বাহার নুসরাত, আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন? যদি এটা বারবার করতে থাকেন, এটা আপনি নামাজে আছেন কি নাই এরকম সন্দেহ, একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যে তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন, তাহলে তো নামাজ হবে না। আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন, কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে, মান নষ্ট হবে। মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে, সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায়, যেমন আপনি টিস্যুতে ফেললেন, মুখে পোকা ঢুকে গেছে কথার কথা বা এই জাতীয় কিছু, সেটা জায়েজ আছে, কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয়। জায়েজ